হ্যালো বন্ধুরা, দেখো এখন চলে এসেছি বেলুড়ে যাওয়ার উদ্দেশ্যে ভ্যাসেল ঘাটে। তো আমরা টিকিট কেটে নিয়েছি, পার হেড 11 টাকা করে। মাম্মামেরও টিকিট কাটতে হয়েছে। তো ওখান থেকে বললো তাড়াতাড়ি যাও, ভ্যাসেল এসে গেছে প্রায়, আর অনেকটাও ভিড় হয়ে গেছে। আর এখানে মানে 1 মিনিটও দাঁড়ায় না, জাস্ট যে কজন লোক থাকে উঠে গেলেই সঙ্গে সঙ্গে ভ্যাসেল ছেড়ে দেয়। তো সেই জন্য তাড়াহুড়ো করে যাচ্ছি আমরা। দেখো, তো ভ্যাসেল প্রায় এসেই গেছে কাছাকাছি। আর পরিবেশটা কতটা সুন্দর লাগছে, বৃষ্টি হয়েছে আরও সুন্দর লাগছে। এখন দেখো বৃষ্টিটা কিন্তু কমে গেছে, যাই হোক ভালোভাবে যাওয়া যাবে। তো চলো তাড়াতাড়ি করে যাওয়া যাক। তো দেখো ভ্যাসেল এসে গেছে, মোটামুটি খুব একটা ভিড় নেই, ফাঁকা ফাঁকাই আছে। তো একবারে যারা এলো তারা উঠে আসছে আর আমরা নামছি। দেখো আর কি সুন্দরভাবে সাজানো, দেখো বেশ ভালো লাগছে। তো চলো তাড়াতাড়ি করে উঠে একটু ধারে বসার চেষ্টা করি, কারণ যারা আগে উঠে গেছে তারা তো ধারেই বসে পড়েছে, দেখতেই পাচ্ছ। তো চলো আমরা দেখি কোথায় ধারের দিকে ফাঁকা আছে, সেখানে গিয়ে বসে পড়বো। তো আমরা বসে পড়েছি ধারের দিকে, এই দৃশ্যগুলো দেখে দেখে যাবো, তোমাদের সঙ্গেও শেয়ার করব। কি সুন্দর লাগছে, খুবই ভালো লাগছে। এখন ব্রিজের তলা দিয়ে যাচ্ছি, আর হঠাৎ করে মাম্মাম বলছে দেখো মাম্মাম মাছ ধরছে, কিন্তু আদে ওটা মাছ ধরছে না। ওখানে যে চুম্বক দিয়ে টাকা পয়সা মানে পয়সা তুলছে, সবাই তো মা গঙ্গাকে প্রণাম করে 1 টাকা 2 টাকা 5 টাকার কয়েন যাই হোক জলে ফেলে, তো সেই চুম্বক দিয়ে সেগুলোকে তুলছে। তো সেই সব দেখতে দেখতে দেখো প্রায় কাছাকাছি চলে এসেছি, বেলুড় মঠের কাছাকাছি। তো চলো আমরা নামবো। দেখো মাম্মাম এখানে বসে আছে বাবাইয়ের কাছে। মামামের এই ফার্স্ট টাইম আসা, দক্ষিণেশ্বর হোক বা বেলুড় মঠ হোক, ওকে নিয়ে এই ফার্স্ট টাইম এলাম। তো ও খুব এনজয় করছে, খুব ভালো লাগছে বলছে ও। তো চলো দেখতে দেখতে চলে যাই, নেমে তারপর আবার সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো আমরা নেমে গেছি, আর ভিতরটাতে এত সুন্দর, মানে এত পরিষ্কার আর এত সুন্দর, বেশ ভালো লাগছে। যেন মানে কোনো ভ্যাসেল ঘাট মানে বা লঞ্চ ঘাট এরকম কিছু মনেই হচ্ছে না। তো কত সুন্দর লাগছে তোমাদের সঙ্গে শেয়ার করলাম সেই জন্য। আর চলো আমরা বেরিয়ে চলে এসেছি, রাস্তাটা থেকে হাঁটতে হাঁটতে চলে এসেছি। আর এখানেও এসে দেখছি বেশ ফাঁকা, মানে ওয়েদার খারাপ তো তার জন্য হয়তো এই টাইমটাই ফাঁকা। আমরা এখানে এসেছি প্রায় 11টা। তো 11টা মানে খুব একটা তাড়াতাড়িও নয়, বেশ ফাঁকাই আছে, ফাঁকা ফাঁকা একটু ঘুরে নেব। চলো, এখন কিন্তু বৃষ্টিটা অনেকটাই কমে গেছে, মানে মাঝে মাঝে হচ্ছে আবার থেমে যাচ্ছে। তো এখানে কিছু ফটো, কিছু ভিডিও ক্লিপস নিয়ে নিয়েছি, আর একটু ঘুরে দেখি, তারপর মন্দিরের উপর উঠবো, উঠে দেখবো যে গেট খুলেছে কিনা। তো আমরা মন্দির থেকে ঘুরে নিচে নেমে এসেছি, মন্দিরেও এদিক ওদিক ঘুরলাম চারিদিকটাতে, কিন্তু গেট খোলেনি। তারপর আমরা হেঁটে হেঁটে আবার চলে এসেছি ঘাটের কাছে। তো এখানে এসে আমাদের সবারই খুব খিদে পেয়ে গেছে। আমরা সকাল থেকে তেমন কিছু খেয়ে আসিনি, আমি তো পুজো দেবো বলে না খেয়েছিলাম। আমারও খুব খিদে পেয়ে গেছে, সবারই মোটামুটি খিদে পেয়ে গেছে। তো কী খাবো, এখানে তেমন কোনো দোকান নেই, তাই পাঁপড় ভাজা খাওয়া হলো। তারপরে দেখো একটা কাপ নুডলস কিনে নেওয়া হয়েছিল, যেটা ওখানেই দোকান থেকেই গরম জল দিয়ে দিয়েছে, 5 মিনিট রাখতে বলেছে, তারপরে খাওয়া যাবে। তো নিয়ে আমরা বসেও পড়েছি, ভ্যাসেল এসে গেছে, আমরা বসে পড়েছি। তো আমরা এটা এবার খেতে খেতে যাব। তো প্রচণ্ড গরম, যেহেতু দেখো ধোয়া উঠছে, আর বেশ ভালো লাগছে, মানে খুব টেস্টফুল নয়, তবু খিদে মুখে পড়েছে, তাও একটু খেতে হবে, কিছু করার নেই। মামামের তো একদমই ভালো লাগছে না এটা। তারপরে ঘটি গরম কিনে খাচ্ছি, খুব ভালো লাগছে। নদীর দৃশ্য প্লাস ঘটি গরম খেতে খেতে যাচ্ছি।
তো চলো, কাছাকাছি প্রায় এসেও গেছে, নেমে যাবো এবারে। ঘোরা কমপ্লিট হয়ে গেছে, এবার আমরা ট্রেন ধরবো, কিছুক্ষণ বাকি আছে ট্রেন। চলো মামা, ঘুরে কেমন লাগলো? তো চলো, এখন অনেকক্ষণই বাকি আছে, গিয়ে স্টেশনে বসবো। আদ্যাপীঠে যাওয়ার ইচ্ছা ছিল, বাট এতটাই বৃষ্টি হচ্ছে এনি টাইম, আর ভালো লাগছে না কোথাও যেতে। তো চলো এখন ট্রেনের জন্য অপেক্ষা করি, ট্রেন আসলে উঠে পড়বো। তো ট্রেনে উঠে পড়েছি, আর তারপরেই দেখো মাম্মাম ঘুমিয়ে পড়েছে। তো চলো আজ ভিডিওটা এই পর্যন্ত, আবার অন্য সময় অন্য দিন তোমাদের সঙ্গে নতুন ভিডিও নিয়ে দেখা হবে। চলো টাটা।